বন্ধুরা, গল্পের শুরুতে আমাদের একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে যেখানে একটি পরিবার সমুদ্রের কাছে মজা করছিল। তারপরের দৃশ্যে আমরা চার বন্ধুকে দেখতে পাই যারা ছুটিতে কোথাও যাচ্ছিল, যেখানে দুই ভাই এবং তাদের বন্ধু তাদের সাথে ছিল। তারা যখন মহাসড়কে যাচ্ছিলেন তখন তারা দেখতে পান একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যেটি রাস্তার ঠিক মাঝখানে ছিল। ড্রাইভার, যার নাম ব্রায়ান, তাকে গাড়ি থামাতে হয়েছিল। গাড়ির বাইরে একজন লোক দাঁড়িয়েছিলেন যিনি সাহায্য চাইছিলেন। লোকটি তার কাছে এসে বলে, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। কিন্তু ব্রায়ান তাকে পাত্তা দেয় না এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা তখনও রাজি নয়। তিনি অন্য একটি গাড়ি নিয়ে তার গাড়িতে আসছিলেন। লোকটি যখন এই কাজটি করছিল তখন সবাই তার দিকে তাকায় এবং অনুভব করে যে অদ্ভুত কিছু ভুল আছে। তারপর তারা লোকটির গাড়ির দিকে তাকায় যেখানে একটি ছোট মেয়ে বসেছিল। মেয়েটির মুখে মাস্ক ছিল এবং তাতে রক্ত ছিল। এটা দেখে চারজনই ভয় পেয়ে যায়। ব্রায়ান পাশ থেকে তার গাড়ি বের করে সেখান থেকে চলে যায় এবং সেখানে আমরা জানতে পারি যে লোকটির যে মেয়ে একটি ভাইরাসের শিকার হয়েছিল, যা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। এটা এতই ভয়ঙ্কর ভাইরাস যে এতে যে ধরা পড়তো সে কয়েক ঘন্টায় অতিথি হয়ে যেত, অর্থাৎ সেই ব্যক্তি কিছুক্ষণ পর মারা যাবে। আর এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। সেখানে আমরা দেখি ব্রায়ান এবং তার বন্ধুরা যখন পাশ থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন গাড়িটির পেট্রোল পাইপ ভেঙে সমস্ত পেট্রোল বের হতে শুরু করে। এখন পেট্রোল না থাকায় তাদের গাড়ি কিছু দূর গিয়ে থেমে যাবে। ব্রায়ান এবং তার বন্ধুরা সবাই হাইওয়েতে ছিল। সেখানে দূরে কাউকে দেখা যাচ্ছিল না। তাদের কাছে একটাই বিকল্প ছিল, তাদের সেই একই ব্যক্তির কাছে ফিরে যেতে হবে যিনি প্রথমে তাদের কাছে সাহায্য চেয়েছিলেন, কারণ তিনি ছাড়া তাদের কেউ সাহায্য করতে পারেনি। তারা সবাই একই কাজ করে, তারা তাদের জিনিসপত্র নিয়ে সেই লোকটির কাছে ফিরে যায়। ব্রায়ানের কাছে বন্দুকও ছিল। আরো কিছু দূর হাঁটার পর তারা সেই লোকটির কাছে পৌঁছালো। ব্রায়ান গিয়ে তাকে বলে যে আমাদের তোমার গাড়ির দরকার, কিন্তু লোকটি বলে ঠিক আছে, আমি তোমাকে আমার গাড়ি দেব, তবে তোমাকে আগে আমার শর্ত মানতে হবে। লোকটি তাকে বলে কাছেই শহরে একটা হাসপাতাল আছে, সেখানে একজন চিকিৎসক এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছেন। তুমি আমাকে আর আমার মেয়েকে ওখানে রেখে দাও, তারপর তুমি আমার গাড়ি নিয়ে যেতে পারবে। এই কথা শুনে ব্রায়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই ভাইরাসে কোনো ওষুধ এখনো তৈরি হয়নি। কিন্তু এ বিষয়ে ওই ব্যক্তি তাকে কোনো উত্তর দেয় না। তারা সবাই ওই লোকটার কথায় একমত হয়। গাড়ির পিছনে তারা সেই লোকটি এবং তার মেয়েকে বসায় এবং সেই অংশটিকে প্লাস্টিকের সাথে ভালোভাবে ঢেকে দেয় যাতে এই লোকেরা এই ভাইরাসে না আক্রান্ত হয়। তারপর গাড়ি পরিষ্কার করে তাতে বসে তারা চলে যায়। কিছু দূরে তারা একটি গাড়ি দেখতে পায়। ব্রায়ান এবং তার ভাই সেই গাড়ির পেট্রোল আনতে যায় যাতে পথে তাদের সাহায্য করতে পারে। যখন ব্রায়ানের ভাই সেই গাড়ির দরজা খোলেন তখন তিনি ভয় পেয়ে যান, কারণ সেই গাড়িতে একজন লোক বসেছিলেন যিনি খুব ভয়ঙ্কর দেখতে ছিলেন। তিনি এই ভাইরাসে আক্রান্ত ছিলেন, তার শরীরে পচন ধরেছিল। যখন ব্রায়ানের ভাই গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করে তখন সেই লোকটির জ্ঞান ফেরে। ব্রায়ানের ভাই আবার সেই গাড়ির দরজা বন্ধ করে দেয়। যাই হোক, তারা পেট্রোল পেয়ে শহরে পৌঁছে গেল। চারিদিকে ছিল মৃত লাশ। এটা কোনো শহর নয়, একটা কবরস্থান ছিল যেখানে চারিদিকে লাশ। এখন এই লোকেরা হাসপাতালে পৌঁছেছিল যেখানে সেই লোকটিকে যেতে হয়েছিল। তারা সবাই ভিতরে যায়, কিন্তু ওই ব্যক্তি তার মেয়েকে গাড়িতে থাকতে বলে। ব্রায়ানের বন্ধু ববিও তাকে সেখানে থাকতে বলে, কারণ সে মেয়েটিকে একা ছেড়ে যেতে চায়নি। কিন্তু পথে ব্রায়ান ববিকে বলে, দেখো ওই মেয়ের থেকে দূরে থেকো এবং তাকে স্পর্শ করো না, কারণ এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর সবাই ভিতরে যায়। হাসপাতালের ভিতরে গেলে মনে হয় কেউ নেই, সব ছিল নীরব। কিন্তু তখন তারা সেখানে একটি শিশুকে দেখতে পায়। তারা সবাই তাকে অনুসরণ করে সেই ডাক্তারের কাছে যে ভ্যাকসিন তৈরি করছিল। ডাক্তারের কাছে গিয়ে ওই লোকটি বলে, আমি এমন ওষুধ চাই যা এই ভাইরাস শেষ করে, কারণ আমার মেয়েও এই ভাইরাসের শিকার, আমি তাকে বাঁচাতে চাই। ডাক্তার বলেন, এখনো ওষুধ তৈরি হয়নি। এটি এমন একটি ওষুধ যা আপনার শরীরে প্রোটিন বাড়ায় এবং শুধুমাত্র সেই ব্যক্তি বেঁচে থাকতে পারে যে এই প্রোটিন সহ্য করতে পারে। তারপর সেই ডাক্তার একই ওষুধ একটি শিশুকে দেওয়া শুরু করে। সবাই তাকে থামায়, কিন্তু ওই চিকিৎসক বলেন, এই শিশুদের বাঁচানোর কোনো উপায় থাকলে বলুন। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। বাইরে যখন ববি ওই শিশুটির সঙ্গে ছিল তখন তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এটা দেখে নিজেকে আটকাতে পারছেন না ববি। সমস্ত কভার সরিয়ে ববি সেই শিশুটিকে সাহায্য করার চেষ্টা করে। তখন শিশুটি রক্ত বমি করে। তার রক্তের ফোঁটা ববির মুখেও পড়েছিল। এর মানে ববিও এখন আক্রান্ত হতে পারেন। সেই দরিদ্র মেয়েটি কেবল সেই শিশুটিকে বাঁচাতে গিয়েছিল। তিনি জানতেন না যে তিনি নিজেই এই ভাইরাসের শিকার হবেন। ববি নিজেকে পরিষ্কার করে। এরই মধ্যে ব্রায়ান ও বাকি লোকজনও চলে এসেছে, কিন্তু ববি বিষয়টি কাউকে বলে না। সেই লোকটিকে বলে যে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সে এখন একেবারে ভালো আছে। লোকটা শুনে খুশি হলো। সে
এই চারজনকে বলে যে আমি আর আমার মেয়ে এখন এখানে থাকবো, আপনারা যেতে পারেন। একথা শুনে সবাই খুশি হলো, ব্রায়ানের ভাই ছাড়া। এসব দেখে তার খারাপ লাগছিল যে তারা তাকে এখানে একা রেখে যাচ্ছে। যাই হোক, কিছু দূর যাওয়ার পর তারা ভালো করে গাড়ি পরিষ্কার করে। তারপর তারা পাশের হোটেলে গিয়ে মজা করার কথা ভাবে, কিন্তু এই লোকেরা সেখানে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না, ওই চারজন ছাড়া যারা সেখানে ঘোরাফেরা করছিল। ব্রায়ান দেখে ববি একটু দুর্বল হয়ে পড়েছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ভালো আছো? সে বলে, হ্যাঁ আমি ভালো আছি। সে কাউকে কিছু বলে না যে আক্রান্তমিটি তাকে বমি করেছিল। এরপরে ব্রায়ান অনুভব করেন যে পুলে কিছু আছে। তিনি খোঁজ নিয়ে দেখেন পানিতে একটি লাশ পড়ে আছে। ব্রায়ান এটা দেখে ভয় পেয়ে গেল আর ভয়ে পানিতে পড়ে যাচ্ছিল। তখন তার ভাই তাকে দেখে, সে এসে তাকে বাঁচায় আর তার ভাই ব্রায়ানকে বলে যে আমরা কিছু মজা করি। তারা গল্ফ খেলতে যায়, যেখানে তারা কিছুটা মজাও করে। রাতে ব্রায়ানের ভাই এবং তার বন্ধু যখন তারা হোটেলে ঘোরাঘুরি করছিল, তখন একজন লোক তাদের কাছে আসে। সে যেন একটা আলোর টর্চ ধরেছিল। সে মনে করে যে ব্রায়ান। তারাও তাকে ডাকে ব্রায়ান, কিন্তু সে উত্তর দেয় না। তারা দুজনেই ভয় পেয়ে গেল। তারপর তারা সেখান থেকে পালাতে শুরু করে এবং ভয় পেয়ে লুকিয়েছিল। সেখানে বাইরে ব্রায়ানও একজন মানুষকে দেখতে পায়। সে তাকে ধরে ফেলে। ওই ব্যক্তিরও আরো কয়েকজন সঙ্গী ছিল যারা এই চারজনকে ধরেছিল, কিন্তু তারও ছিল চারজন কাপুরুষ এবং তাদের সঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ব্রায়ান বলেন, আমরা যখন এখানে এসেছি তখন এখানে কেউ ছিল না। হ্যাঁ, কিন্তু আমি পুকুরে একজন মানুষের মৃতদেহ পেয়েছি, হয়তো সে আপনার সঙ্গী। তারা গিয়ে দেখে সে তাদের সঙ্গী ছিল, যিনি ভাইরাসের কারণে মারা গেছেন। তারা তার লাশ পুড়িয়ে ফেলে। তারপর তারা ব্রায়ান এবং তার ভাইকে যেতে বলে, কিন্তু ওরা মেয়েদের ধরে ফেলে এবং তাদের বন্দুক দিয়ে ভয় দেখান এবং তাদের পোশাক খুলে ফেলতে বলে। ববি জামা খুলে ফেললেই তার শরীরে লাল দাগ দেখা যায়, তার মানে ভাইরাস তাকে আক্রান্ত করতে শুরু করে দিয়েছে। তারা সবাই ভয় পেয়ে যায়। ব্রায়ান তার বন্ধুদের যেতে বলে। পথে ববির সঙ্গে কেউ কথা বলেনি, সবাই তার উপর রাগ করলো। ব্রায়ান সবচেয়ে বেশি রেগে গেল, কারণ তিনি ওই ছোট্ট মেয়েটিকে তার থেকে দূরে থাকতে বলেছিলেন। যখন তারা একটি পেট্রোল স্টেশনে থামে এবং সেখান থেকে পেট্রোল ভরে, এদিকে তার বন্ধু আসে ব্রায়ানের ভাইয়ের কাছে। তিনি বলেন, বেঁচে থাকতে হলে ববির কাছ থেকে দূরে থাকতে হবে। সে ব্রায়ানকে এই কথা বলে, কিন্তু কোনো কথাই শুনতে প্রস্তুত ছিলেন না। তারা একটু এগিয়ে গেলে ব্রায়ান গাড়ি থামায় এবং ববিকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু ববি তাকে একা ছেড়ে যেতে চায়নি। সে ব্রায়ানকে বলে, আমি গাড়ির পিছনে বসবো, যেমন আমি মেয়েটিকে বসিয়েছিলাম, কিন্তু প্লিজ আমাকে একা ফেলে যেও না। কিন্তু ব্রায়ান পাত্তা দেয় না। তারা তাকে সেখানে রেখে যায়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় আরেকটি গাড়ি আসছে। ব্রায়ান সেই গাড়ির সামনে তার গাড়ি থামায়। তার ভাই গাড়ি থেকে নেমে আসে। তিনি বলেন, দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের গন্তব্য অনেক দূরে আর আমাদের খাবার ফুরিয়ে গেছে। কিন্তু গাড়িতে থাকা দুই মহিলা মনে করেন যে এই লোকেরাও ভাইরাসের শিকার। তারা তাদের গাড়ি পিছনের দিকে নিয়ে যেতে শুরু করে। তারপর ব্রায়ান রেগে যায়। তিনি তার বন্দুক বের করেন এবং দুজন মহিলার উপরে গুলি চালানো শুরু করেন। সে তাই রেগে গেল। রাগে সে কি করছে সে নিজেই জানতো না। আর সেই গুলি লেগে একটি মহিলার সাথে সাথে মরে যায় এবং যখন সেই অন্য মহিলা গাড়ি থেকে বেরিয়ে আসে তখন সে ব্রায়ানের পায়ে গুলি করে, যা তাকে আহত করে। ব্রায়ান তারপর সেই মহিলাকে গুলি করে এবং তাকে শেষ করে। যখন তাকে একটি গুলি করা হয়েছিল তখন সে অনেক কষ্ট পাচ্ছিল এবং তার ভাই তাকে গাড়িতে তুলে এবং গাড়ি নিয়ে যায়। একটু এগোতেই ওরা আরেকটা বাড়ি দেখতে পেল। সেখান থেকে ওষুধটি নিয়ে ব্রায়ানের পায়ে লাগিয়ে দেন। যখন সে এই কাজটি করছিল তখন সে দেখতে পায় যে তার পায়ে ববি শরীরে যেমন দাগ ছিল, যার মানে ব্রায়ানও ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন তার ভাই তাকে গাড়ির পেছনে ফেলে চলে যায়। তারপর রাতে আগুন জ্বালিয়ে জঙ্গলে বসে। ব্রায়ানের অবস্থা আরো খারাপ ছিল, কারণ যার এই ভাইরাস ছিল তাকে বলা হতো বাচ্চা। ব্রায়ানের ভাইয়ের বন্ধু তাকে বলে, ব্রায়ান ঘুমাচ্ছে, যাও গাড়ির চাবি নাও, কারণ আমরা এবং বাকিরা ব্রায়ানের সাথে যেতে পারি না, তা না হলে আমরাও ভাইরাসে আক্রান্ত হব। সে গিয়ে ব্রায়ানের কাছ থেকে বন্দুক ও চাবি নিয়ে নেয়। তারপর ব্রায়ান জেগে ওঠে, বলে, ভাই তুমি ভুল চাবি নিয়েছো, আমার কাছে গাড়ির আসল চাবি আছে, আমাকে শেষ করলেই পাবে। কিন্তু তার ভাই এমন কিছু করতে চায়নি। তাই ব্রায়ান তাকে বলে, আমি অসুস্থ হয়ে মরতে চাই না, ভাই আমাকে শেষ করে দিলে ভালো হয়। তিনি বলেন, দয়া করে আমাকে শেষ করুন। সে তার ভাইকে শেষ করে দেয় এবং তারপর ব্রায়ানের শরীর পুড়িয়ে ফেলে। এরপরে সে তার বন্ধুকে নিয়ে চলে যায় এবং অবশেষে তারা গন্তব্যে পৌঁছেছিল, যেখানে তারা চারজনই আসতে চেয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে মাত্র দুজন ছিল। কিন্তু সেখানে আসার পর ব্রায়ানের ভাই তার আর ব্রায়ানের কিছু পুরনো স্মৃতি মনে পড়ছিল, কারণ প্রায়ই সে তার ভাইয়ের সাথে সমুদ্রের পাড়ে আসতো, কিন্তু আজ তার সাথে ছিলেন না ব্রায়ান। ববির ভুল সবাইকে একে অপরের থেকে আলাদা করে দিয়েছে। কখনো কখনো কাউকে সাহায্য করা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। বেচারা
ববির মতো কি হয়েছে, সে শুধু সেই বাচ্চাকে সাহায্য করতে চেয়েছিল। সে জানতো না যে এই ভুল তাকে তার বন্ধুদের থেকে আলাদা করবে। আর বেচারা ব্রায়ান যে কিছুই জানতো না, সে শুধু ববির সাথে থাকতে চেয়েছিল। তিনিও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর এর সাথে গল্পটা এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আরো অসাধারণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আমি আসছি আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।